গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মানসিক শান্তি পেতে কিছু মানুষকে ঠাকুর জীবন থেকে দূরে রাখতে বলেছিলেন। সেই ভিডিওর লিংক আমি এই ভিডিওর একেবারে শেষে দিয়ে রাখব। কিন্তু আজ একটা এমন সত্য বলবো যেটা শুনলেই হয়তো একটু অস্বস্তি লাগবে। সব কষ্ট অন্যের জন্য না, সব অশান্তির কারণ বাইরের মানুষ না। হ্যাঁ, অনেক সময় আমাদের নিজের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মনই মানুষের বন্ধু আর মনই শত্রু। আমরা শান্তি চাই, ভক্তি চাই, সুখ চাই, কিন্তু এমন কিছু অভ্যেস আঁকড়ে ধরে আছি যেগুলো চুপচাপ আমাদের ভেতরটা পুড়িয়ে দিচ্ছে। আজ জানবো সেই 5টি অভ্যাস যেগুলো আপনার মনকে ভগবানের দিক থেকে সরিয়ে দুশ্চিন্তা, অশান্তি আর ক্লান্তির দিকে ঠেলে দিচ্ছে। আর জানেন, 4 নম্বর অভ্যাসটা আমরা প্রায় সবাই করি, আর সেটাই জীবনে সবচেয়ে বড় মানসিক চাপের কারণ। আর এই ভিডিও শেষে আপনি শুধু অভ্যেস চিনবেন না, নিজের মনকেও নতুনভাবে চিনতে পারবেন। তাহলে চলুন শুরু করি। আমাদের মন অশান্ত কেন? এর উত্তরে শ্রী শ্রী মা বলেছিলেন, মনকে শুদ্ধ করলেই সব শুদ্ধ। বাইরের দুনিয়া বদলানো কঠিন, কিন্তু নিজের অভ্যেস বদলানো সম্ভব। কি সেই অভ্যেস? চলুন জানি সেই 5টা অভ্যেস। তাহলে শুরু করি প্রথম অভ্যেস দিয়ে, বেশি নিন্দা করা। কেউ কিছু করলেই সমালোচনা, দোষ ধরা, এটা এখন অনেকেরই স্বভাব। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, কারোর দোষ দেখো না, নিজের দোষ দেখো। নিন্দা করলে কি হয়? মন অশান্ত হয়, ভেতরে রাগ জমে, ঈশ্বর ভাব কমে যায়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যে অন্যের দোষ দেখে তার মন ভগবানের দিকে যায় না। চলুন এবার শুনি 2 নম্বর অভ্যেস। এই 2 নম্বর অভ্যেস মনকে আরো দ্রুত দুর্বল করে ফেলে। তাহলে চলুন শুরু করি 2 নম্বর অভ্যেস, সবসময় তুলনা করা। ওর বাড়ি বড়, ও বেশি সফল, ওর জীবন ভালো। এই তুলনা মনকে বিষ খাওয়ায়। ঠাকুর উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন, প্রতিটি ফুল আলাদা, প্রতিটি মানুষ আলাদা, ঈশ্বর সবাইকে আলাদা করে তৈরি করেছেন। তুলনা করলে কি হয়? তুলনা করলে কৃতজ্ঞতা নষ্ট হয়, আনন্দ হারিয়ে যায়, নিজের জীবন ছোট মনে হয়। চলুন এবার যে অভ্যেসটা বলবো সেটা অশান্তির দরজা খুলে দেয়। সেটা হলো 3 নম্বর অভ্যেস। 3 নম্বর অভ্যেসে বেশি কথা বলা। সব সময় কথা বলতে হবে, সব জায়গায় মত দিতে হবে। এই অভ্যেস মনকে ক্লান্ত করে। শ্রী শ্রী ঠাকুর বলতেন, কম কথা বললে মন ভিতরে যায়। বেশি কথা, বেশি ভুল, বেশি নিন্দা, বেশি ঝামেলা। আমাদের শ্রী মা ছিলেন অত্যন্ত সংযমী ভাষী, কারণ শান্ত মানুষ কম কথা বলে। কিন্তু এখন যে অভ্যেসটা বলবো এটা প্রায় সব দুশ্চিন্তার মূল। হ্যাঁ, এটাই হলো 4 নম্বর অভ্যেস, সব নিয়ন্ত্রণ করতে চাওয়া। সবকিছু আমার মতে হবে, মানুষ, পরিস্থিতি, ফলাফল। এই ইচ্ছাই মানসিক চাপের বড় কারণ। ঠাকুর বলতেন, সব ঈশ্বরের ইচ্ছায় হয়। আপনি নিয়ন্ত্রণ করতে গেলে
হতাশা, রাগ, ভয় সব বাড়ে। ছেড়ে দিতে না পারলে শান্তি আসে না। এবার চলুন জানি ৫ নম্বর অভ্যেস, ঈশ্বরের উপর ভরসা না রাখা। সব নিজে সামলাতে হবে, এই ভাবটাই মনকে ক্লান্ত করে। মা সারদা দেবী বলতেন, মনে রাখবে তোমাদের একজন মা আছেন। এই বিশ্বাস মনকে হালকা করে। ঠাকুর শিখিয়েছেন নাম জপ প্লাস ভরসা মানে মানসিক শান্তি। তাহলে বদলাবো কিভাবে? নিন্দার বদলে প্রার্থনা, তুলনার বদলে কৃতজ্ঞতা, বেশি কথার বদলে জপ, নিয়ন্ত্রণের বদলে সমর্পণ, ভয়ের বদলে বিশ্বাস। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা বাইরের দুনিয়াকে দোষ দিইনি, কাউকে শত্রুও বানাইনি। আজ আমরা নিজের মনটার সামনে দাঁড়ালাম। যদি এই ৫টা অভ্যেস ধীরে ধীরে কমাতে পারেন, মন হালকা হবে, ভক্তি বাড়বে, রাগ কমবে, দুশ্চিন্তাও দূর হবে। কারণ ঠাকুর শিখিয়েছেন শান্তি বাইরে না, মনের ভেতরেই থাকে। আর শ্রী মা বলতেন, মনকে শুদ্ধ করলেই সব শুদ্ধ। আপনার ঘর যেমন পরিষ্কার রাখেন, তেমনি যদি মনটাকেও পরিষ্কার করেন, তাহলেই বুঝবেন মনটাই আসলে মন্দির। আর সেই মন্দিরে শান্তি নিজের থেকেই নেমে আসে। আজ থেকেই চেষ্টা শুরু হোক, ধীরে ধীরে, জোর করে নয়, শুধু সচেতন হয়ে। বন্ধুগণ, এবার আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। কোন অভ্যেসটা আপনার মনকে সবচেয়ে বেশি কষ্ট দেয়? এছাড়া আরও একটি প্রশ্ন, আজ থেকেই কোনটা ছাড়ার চেষ্টা করবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।